শুধু একটা 8 বছরের শিশু বালক হলেই তো হয়ে যাবে, তাই না? এ কোনো ব্যাপার নয়, আমি ঠিক জোগাড় করে এনে দেব। আর তাছাড়া আমার এই রাজত্বেই কত দরিদ্র ব্রাহ্মণ আছে, যাদের হয়তো ক্ষুধার এক মুঠো অন্ন জোটে না। আমি না হয় সেই ব্রাহ্মণীর কাছে যে আঁচল পেতে একটি সন্তান ভিক্ষা চাইব। তবে আমি জানি সবাই সব কিছু দিতে পারে, কিন্তু সন্তান কোনো মা দিতে পারে না। কোনো মা রাজি হবে না আমি জানি, কিন্তু যদি রাজি না হয় তাহলে আর কি করব? বহুমূল্য অর্থের বিনিময়ে না হয় কিনে নেব। তা তখন মুনি বলছে, কিন্তু রাজা, বহুমূল্য অর্থের বিনিময়ে তুমি কিনলেও তাতেও যদি রাজি না হয় তখন কি করবে? রাজা তখন বলছে, বহুমূল্য অর্থ দেওয়ার পরেও যদি সে রাজি না হয় তাহলে আমার আর শেষ পর্যন্ত কিছু করার থাকবে না। সেই মায়ের কোল থেকে সেই কোলের ছেলেকে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি আগুনে নিক্ষেপ করব, তবেই না হবে আমার পিতার আত্মার শান্তি। মুনি বললেন, বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো, তবে শোনো, শুধু 8 বছরের বালক হলেই কিন্তু হবে না, তাকে হতে হবে কৃষ্ণ ভক্ত। শুধু কৃষ্ণ ভক্ত হলে হবে না, তাকে হতে হবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান। শুধু ব্রাহ্মণ হলে হবে না, তাকে গৌরবর্ণ দেহ হতে হবে। এই গুণগুলো যে বালকের মধ্যে আছে সেই বালকই একমাত্র যজ্ঞে লাগবে, একটিও কম পড়ে গেলে কিন্তু যজ্ঞে লাগবে না। রাজা বললেন, সে আপনি কিছু চিন্তা করবেন না মুনিবর, আমি এখনই পুত্রকে আনতে পাঠাচ্ছি। এই বলে সারথীকে ডাকলেন, সারথী, সারথী, আমার রাজকোষ থেকে যত মণিমুক্তা রজত কাঞ্চন হীরা জহরত আছে সবকিছু নিয়ে এসে রথের মধ্যে রাখো। বিনিময়ে চাই শুধু একটা কৃষ্ণ ভক্ত বালক। তখন মুনি বললেন, রাজা, যাচ্ছ যাও, কিন্তু শোনো, যজ্ঞের সময় কিন্তু বয়ে যাচ্ছে, তাই তোমাকে সময় দিলাম 3 দিন। যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, আর নয়তো যজ্ঞ কিন্তু পূর্ণ হবে না। রাজা বলছে, না না না, আপনি চিন্তা করবেন না, আমি এখনই সারথীকে পাঠাচ্ছি। যখন সারথী রথ নিয়ে এলেন, সারথীকে রাজা আদেশ দিলেন, সারথী, মহামুনি কি বলল শুনলে তো? পুত্রের সন্ধানে যাচ্ছ যাও, কিন্তু আমি তোমাকে সময় দিলাম 3 দিন। যদি এর মধ্যে পুত্র জোগাড় করে আনতে পারো তো ভালো, আর নয়তো তোমার গর্দানটাই যাবে। তখন সারথী রাজার আদেশ মাথায় নিয়ে চললেন পুত্রের সন্ধানে। ভগবানের কি লীলা এবার দেখুন, এদেশ সেদেশ কত ঘুরছে সারথী, কিন্তু কোথাও মিলছে না একটা কৃষ্ণ ভক্ত বালক। কেমন মিলছে জানেন না? মিলছে নয় তা নয়, মিলছে, কিন্তু যদি বা কেমন মিলছে জানেন? যদি বা পুত্র মিলছে তার 8 বছর বয়স হচ্ছে না, যদি বা 8 বছরের পুত্র মিলছে সে কৃষ্ণ ভক্ত হচ্ছে না, যদি বা কৃষ্ণ ভক্ত মিলছে তো ব্রাহ্মণ হচ্ছে না, আর যদিও বা ব্রাহ্মণ মিলছে তো গৌর বর্ণ দেহ মিলছে না। একটি করে বাদ পড়ে যাচ্ছে, কিন্তু একটি করে বাদ থাকলে যে হবে না, সমস্ত গুণ একটি বালকের মধ্যে থাকতে হবে। 8 বছর বয়স, ব্রাহ্মণ, কৃষ্ণ ভক্ত আর গৌর বর্ণ, এই 4টি গুণ একসঙ্গে থাকলে যে বালকের মধ্যে আছে সেই একমাত্র যজ্ঞে লাগবে। এদিকে সারথী ঘুরেই চলেছে, এদেশ সেদেশ বিদেশ কত ঘুরছে, কিন্তু কোথাও মিলছে না বালক। এদিকে ঘুরতে ঘুরতে সারথীর উপবাসে, অনাহারে, অনিদ্রায় 2 দিন কেটে গেছে। ইতিমধ্যে 2 দিন কেটে গেছে।
না খেয়ে না ঘুমিয়ে ওইভাবে চলছে, আর বাকি আছে মাত্র একদিন। সারথি তখন মনে মনে চিন্তা করছে, রথ নিয়ে ধীরে ধীরে যাচ্ছে আর চিন্তা করছে, তাই তো একদিন ঘুরে ঘুরে কোথাও একটু মিলল না ওই কৃষ্ণ ভক্ত বালক। কিন্তু এদিকে তো ইতিমধ্যে দুদিন কেটে গিয়েছে, আর বাকি আছে মাত্র একদিন। এর মধ্যে যদি আমি পত্র জোগাড় করে নিয়ে যেতে না পারি, তাহলে রাজার কাছে যে আমার এই প্রাণটাই চলে যাবে। হে গোবিন্দ, হে তোমার কেমন নিদারুণ পরীক্ষা! হে কদিন কত ঘুরলাম, তুমি তো সবই জানো। হে কদিনকে একটা পুত্র আমায় তুমি মিলিয়ে দিলে না, এ তোমার কেমন বিচার! এইভাবে চলতে চলতে যখন আর চলতে পারছে না, তখন হঠাৎ সারথি লক্ষ্য করলেন অদূরে একটা বটবৃক্ষ। তা ভাবছে, যাক, হয়তো অদূরে একটা বটবৃক্ষ দেখেছি, যাই বরং ওখানে যে রথখানি রেখে কিছুক্ষণ বিশ্রাম করি। রথ নিয়ে গেলেন ওই বটবৃক্ষের নিচে, যে রথখানি রেখে বিশ্রাম করছে, আর মনে মনে সেই কথা ভাবছে। কিন্তু কথায় বলে, যে খায় চিনি তার জোগায় কে? চিন্তামণি। কথায় বলে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ঠিক ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। ভগবানকে ডাকতে 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 হঠাৎ লক্ষ্য পড়ল সামনের দিকে অদূরে তিনটি বালক, খুব মন দিয়ে, তিনটি বালক কাঠের বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছে। তাদের দেখতে কেমন? চক্ষু কঠোরগত প্রায়, পরনে লজ্জা নিবারণের জন্য ছিন্ন বস্ত্র, মাথায় রুক্ষ কেশ, কাঠের বোঝা মাথায় নিয়ে চলছে ধীরে ধীরে, আর চলতে পারছে না। কারণ এমনই এক দরিদ্র ঘরে জন্ম তাদের, যে তারা হয়তো 3 দিন কিছু খায়নি, অনাহারে আছে। মা বাবা গেছে হয়তো ভিক্ষায়, আর তারা কাষ্ঠ কুড়িয়ে যাচ্ছে। দেখছে তাদের মধ্যে যে সব থেকে বড় ভাই, সেই বড় ভাই তার ছোট ভাইকে ডেকে বলছে, ভাই, ভাই রে, তুই এই মাথায় ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে যাচ্ছিস, তোর বড় কষ্ট হচ্ছে বল ভাই? তুই যে এতটুকু, এত ছোট বয়সে এত ভারী কাঠের বোঝা বয়ে নিয়ে যেতে তোর বড় কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল ভাই? আমি তোর বড় দাদা, আমি তোর বড় দাদা হয়ে যে তোকে একটু কোলে তুলে নেব, সে সামর্থ্যটুকু যে আমার নাই রে ভাই। আমি কি করে তোকে কোলে তুলে নেব ভাই রে? জানিস তো, এ জগতে সুখের বন্ধু হয় সবাই, কিন্তু দুঃখের বন্ধু এ জগতে আর কেউ হয় না রে। আজকে আমরা এই যে অনাহারে অনিদ্রায় দিন যাপন করছি, কেউ আমাদের এমন নাই যে বলে দেবে দুমুঠো ক্ষুধার আহারের সন্ধান। দয়াল ঠাকুর ভগবান, সেও আজ আমাদের থেকে মুখ ফিরিয়ে আছে। আমরা কোথায় যাব, কার কাছে যাব, সে আমাদের বলে দেবে এক মুঠো ক্ষুধার আহারের সন্ধান। এই কথা শুনে ছোট ভাই কুশধ্বজ বড় দাদাকে জড়িয়ে ধরে বলছে, দাদা, তুই এত চিন্তা করছিস কেন, কাঁদছিস কেন? তোর কান্না কে দেখবে? তুই জানিস না, দুঃখে যাদের জীবনটা গড়া, তাদের দুঃখ করলে মানায় না। আমরা হচ্ছি দিন দরিদ্র, আমাদের দুঃখ করলে সাজে। দাদা, তুই কাঁদিস না, চল আমরা খেলা করি। শ্রীনাথ বড় দাদা বলছে, খুশি,
তুই যে বলছিস খেলা করতে, কিন্তু ভাই পেটে ক্ষুধা থাকলে কোনো খেলা ভালো লাগে না। খুশি বলছে, দাদা আমি আজ যে খেলার কথা বলবো, সেই খেলা করলে যেমন ক্ষুধার জ্বালা জোড়ায়, তেমনি ভবের সমস্ত জ্বালা জোড়ায় যায়। সেটা সেটা কি খেলা জানিস? শোন তাহলে তোকে বলি। আজ আমরা খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। নিতাই গৌর হরি বল। আজ খেলবো রাধা গোবিন্দ যুগল খেলা। শ্রীনাথ তখন বলছে, আচ্ছা রাধা গোবিন্দ যুগল খেলা খেলবি, কিন্তু এই গভীর বনমাঝে তুই কোথায় পাবি রাধা, কোথায় পাবি কৃষ্ণ? বলছে, কেন দাদা, কথায় বলে না, মন মে চাঙ্গা কাঠ মে গঙ্গা। মনে ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে সবকিছু সম্ভব। তাই তুই আর মেজদা একটা কাজ কর, মনটা দাদা করে সাদা। তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা, মনটা দাদা করে সাদা। তোরা তোরা কেউ হ কৃষ্ণ, কেউ হ রাধা। আমি ভক্তি ভরে সেবা দিতে চাই দাদা, ভক্তি ভরে পূজা দিতে চাই চাই দাদা। দাদা। শোন, মনটাকে সরল রেখে তুই আর মেজদা একটা কাজ কর, তোরা রাধা কৃষ্ণ হয়ে দাঁড়া, আর আমি তোদের ভক্ত হয়ে তোদের যুগল চরণ আমি সেবা করব। এতটুকু বয়সে কতটা জ্ঞান, কতটা ভক্তি থাকলে এমন বলে। আজকে কুশধ্বজ 8 বছর বয়স, কতটা ভক্তি একবার দেখে নিন। বলছে, দাদা কোনোদিন আমার ভাগ্যে আর হবে কিনা আমি তো জানি না, তার যখন ভাগ্যে হয়েছে, আমি ভক্তি ভরে আজ রাধা গোবিন্দ যুগল চরণ আমি সেবা দেব। আমি কি করব জানিস? আমি নয়ন জলে চরণ জলে চরণ ধোয়ায় দিব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার কোটি জন্মে সৌভাগ্য হলে আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার কোটি জন্মে সৌভাগ্য ফলে আমার আর কোনো বাসনা নাই। নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার আর কোনো বাসনা নাই। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আর কোনো বাসনা নাই। নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আর কোনো বাসনা নাই। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। নয়ন জলে চরণ
দুই দাদাকে রাধাকৃষ্ণ সাজিয়ে বন হতে কিছু ফুল তুলে এনে নয়নের ওই পবিত্র গঙ্গা জল দিয়ে পূজা করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তু রাধাকান্ত নমস্তুতে। গোবিন্দ সেবা করছে। এই দৃশ্য দেখে সারথি অবাক হয়ে গেলে, এ কি, এ আমি কি দেখছি? ওই যে বালক পূজা দিচ্ছে, ও তো কোনো সাধারণ বালক নয়, ও যে কৃষ্ণ ভক্ত। কিন্তু তার মানে আমি যার সন্ধানে এখানে এসেছি, দয়াময় আমাকে মিলিয়ে দিয়েছে। ওই তো যে বালক পূজা দিচ্ছে, ও তো অবশ্যই কৃষ্ণ ভক্ত। দেখে তো মনে হচ্ছে 8 বছর বয়স, দেখতে অপূর্ব, গৌরবর্ণ দেহ, সব কিছুই তো মিলে যাচ্ছে। কিন্তু ব্রাহ্মণ কিনা এটা আমাকে জানতে হবে। তাই বসে না থেকে একটু ওর কাছে যাই। এই বলে কুশিকে ডাকছে, কুশধ্বজকে, ও বালক, বালক এদিকে এসো। কুশধ্বজ বলছে, আমি? বলছে, হ্যাঁ তুমি, এদিকে এসো। সারথীর কাছে এলেন, বলছে, বলো। সারথী বলছে, আচ্ছা বালক, তোমার নাম কি গো? আমার নাম আমি বলবো, কিন্তু আমার নাম শুনলে শুধু হবে না। আমরা 3 ভাই। এই হচ্ছে আমার বড় দাদা শ্রীনাথ, এই হচ্ছে আমার মেজো দাদা বল্লভ, আর আমি সকলের ছোট। আমার নাম কুশধ্বজ। আর আমার মা আমাকে আদর করে কি বলে ডাকে জানো? কুশি বলে ডাকে। সারথী বলছে, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তুমি যেমন সুন্দর দেখতে, তেমনি সুন্দর তোমার নাম। আচ্ছা, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জনার্দন মিশ্র। আমি ব্রাহ্মণের ছেলে। তুমি কে? তুমি এত কিছু আমাকে জিজ্ঞাসা করছো কেন? কে তুমি? আর তোমাকে আমি বলবো কেন এত কিছু? আহা, রাগ করছো কেন? বাবা, আমি কে জানো? তুমি আমাকে চিনবে না। আমি আজই তোমাদের গ্রামে এসেছি। আমি পথ ভোলা পথিক। তোমাকে দেখে ভালো লাগলো, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা, তোমাদের বাড়িটা কোথায় বলো তো? বলছে, ওই যে, ওই দেখো, ওই যে তাল পাতার যে কুটিরটা দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। জানো পথিক, আমরা 3 ভাই 3 দিন কিচ্ছু খাইনি, অনাহারে আছি। মা বাবা ভিক্ষায় গেছে, তারাও আজ 3 দিন ধরে কিচ্ছু খাইনি, অনাহারে আছি আমরা সবাই। খুব ক্ষুধা পেয়েছে জানো, কিন্তু কেউ আমাদেরকে ডাকে না, কেউ আমাদের কাছে আসে না, জানো, আমরা গরিব বলে। সারথী তখন বলছে, আহা, চিন্তা করছো কেন বাবা? এই দেখো, এই যে রথটা দেখছো, আমার পেছনে যে রথটা আছে, এই রথ পরিপূর্ণ করে আমি তোমাদের জন্য খাবার এনেছি। তাই তুমি আমাদের জন্য খাবার এনেছো? হ্যাঁ, আমি তোমাদের জন্য খাবার এনেছি, কিন্তু এই খাবার তোমরা কিন্তু পাবে, তার আগে আমি তোমার বাবার সঙ্গে একটু দেখা করব। তাই যাও যাও যাও, আমাদের বাড়িতে যাও। আচ্ছা বেশ, তাহলে তোমরা এখন খেলা করো, আমি ততক্ষণে তোমার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। তখন সারথী মনের আনন্দে রথ নিয়ে ব্রাহ্মণের কুটিরের দিকে চললেন। যেতে 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 ব্রাহ্মণের কুটির দ্বারে এসে উপস্থিত হলেন এবং দেখছে যে ব্রাহ্মণ আজ কোনো ভিক্ষা না পেয়ে শূন্য ঝোলাটা ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর, এ কি তোমার নিদারুণ পরীক্ষা। যারা তোমাকে ডাকে
তোমাকে ভজে তাদেরকে কি তুমি এমনি করে কাঁদাও দয়া? এতদিন জানতাম কেহ নাহি যার, তুমি আছো তার। আছো দয়ালু হরি, কি আছে আমার, কি দিব তোমার? আছোই নয়ন বাড়ি। ওহে দয়াল, আমার বলতে যে কিছু নাই। আমি তোমাকে কি দেব? আমার বলতে কিছু নাই। আমি তোমাকে সেবা দিতে জানি না, তোমায় কি নামে ডাকতে হয় আমি তাও জানি না। ওহে দয়াল, কিন্তু তোমায় তো ভজন করি, তোমায় এত ডাকি, এত তোমায় স্মরণ করি, তবুও তুমি আমাদের ডাকে সাড়া দাও না। কেন দয়াল, কেন? আমার কাছে যে নয়নের জল ছাড়া আর কিছু নাই। ব্রাহ্মণের কান্না শুনে সারথি দূর থেকে, সারথি পাশ থেকে বলছে, ব্রাহ্মণ কি ব্যাপার, তুমি অমন করে কাঁদছো কেন? বলো। বলবো, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না। আমায় তুমি চিনবে না, আমি তো পথ ভোলা পথিক। ও পথিক, তুমি যে কথা আমাকে জিজ্ঞাসা করলে, এ কথা আমি কাকে বলবো আর কে বা শুনবে বলো? গরিব হওয়া যে মহা পাপ পথিক। কেন জানো গরিব হওয়া মহা পাপ? কেন জানো? কারণ আমি আজ পিতা সেজে বসে আছি। পিতা সেজে বসে থেকে আমি পিতার কর্তব্য পালন করতে পারলাম না। আজ আমার 3 ছেলে, আমার 3 সন্তান আমার চোখের সামনে অনাহারে আছে, আমি তাদের মুখে এক মুঠো অন্ন দিতে পারলাম না গো। আমরা স্বামী স্ত্রী দুজনেই উপবাস, এমনকি ঘরের রাধা গোবিন্দ উপবাস। বলো পথিক, বলো বলো, হে ভগবানের কেমন নিদারুণ পরীক্ষা। বলো, এতটাকে ডাকি, এতটাকে ভজন করি, তবু আমাদের ডাকে কেন সাড়া দেয় না? তখন সারথি বলছে, ব্রাহ্মণ তুমি ঠিকই বলেছ, এ তো ভগবানের পরীক্ষা। ভগবান নিজেই বলেছেন, যে করে আমার আশ তারে করি আমি মহা সর্বনাশ। তথাপি যদি না ছাড়ে পাশ, তবেই হবে মোর দাসানুদাস। ভগবান যাকে যত বেশি ভালোবাসেন, তত বেশি তাকে দুঃখ দিয়ে পরীক্ষা করে, জানো? তবে ব্রাহ্মণ, দুঃখ না করে মন দিয়ে আমার কথা শোনো, তোমার কাজে লাগবে। কারণ আমি যদি ইচ্ছা করি, তোমাকে আমি এই রাজ্যের দ্বিতীয় রাজা করে দিতে পারি। তুমি কি তাই চাও? শুনে ব্রাহ্মণ হাসছে আর বলছে, পথিক হে তুমি কি বলছো? যাদের ঘরে জোটে না ক্ষুধার অন্ন, যাদের ঘরে জোটে না তেল, জোটে না এক টুকরো বস্ত্র, যাদের ঘরে 3 ছেলের উপবাসের জ্বালা, স্বামী উপবাস, স্ত্রী উপবাস, ঘরের রাধা মাধব উপবাস, তাদের করবে তুমি রাজা? শুনে বড়ই অবাক লাগছে। তখন সারথি বলছে, হ্যাঁ আমি তোমায় রাজা করব। যখন আমি বলেছি তোমায় রাজা করব, তখন আমি করবই। তোমার আর কোনো দুঃখ থাকবে না, কেউ তোমাকে গরিব ব্রাহ্মণ বলে মুখ ফেরাবে না। তুমি দেখতে চাও, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই বলে পেছন ফিরে ওই রথের দরজা খুলে দিবে। নাও, কি দেখছো? এই মণি মুক্তা রজত কাঞ্চন হীরা জহরত সোনা দানা এসব তোমার, তুমি একে একে বাহির করে নাও। অর্থ দেখে ব্রাহ্মণ অবাক, এ কি হে গোবিন্দ, তুমি আমার ভাগ্যে শেষ পর্যন্ত এই লিখলে। সারথি বলছে, কি হলো, তাড়াতাড়ি বাহির করো।
অর্থগুলো নিয়ে ব্রাহ্মণ তখন তাড়াতাড়ি বাহির করে ঠাকুরের সম্মুখে রাখলেন এবং বললেন, হ্যাঁ, এবার বিনিময়ে কি চাইছিলে? হ্যাঁ, ঠিক ধরেছ, অবশ্যই তোমাকে দিতে হবে। বিনিময়ে তো কিছু না কিছু অবশ্যই চাই, কারণ পেতে গেলে কিছু দিতে হয়। তা তুমি আমায় কি দেবে? তোমাকে যে আমি রাজা করব, এত বড় উপকার করব, তুমি আমায় কিছু দেবে না? বলছে, তোমায় কি দেবো বলো? আমার তো দেওয়ার মতো কোনো সম্বল না। বলছে, আছে, সম্বল আছে বলেই তো আমি চাইছি। বলছে, কি সম্বল আছে তুমি আমায় বলে দাও। বলছে, বলবো? ঠিক আছে, আমি বলবো, কিন্তু তার আগে পৈতা ছুঁয়ে তোমাকে শপথ করতে হবে, আমি যা চাইবো তুমি নিঃসংকোচে তা আমার হাতে তুলে দেবে। ব্রাহ্মণ তখন পৈতা ছুঁয়ে শপথ করলেন, দেব দেব দেব। যেই বলেছে তখন সারথি বলছে, বেশ, পৈতা ছুঁয়ে শপথ যখন করলে, এই ত্রিসত্য কিন্তু ভঙ্গ করো না। এবার শোনো, তোমার কুশীরত মোরে করো না। কানো কুশীরত মনে কর গান। তোমার কুশীরত মোরে গরদা। বিনিময়ে তব পুত্র পুত্র করিব গ্রহণ। আর বিনিময়ে তব পুত্র আমি করে গ্রহণ। বলি তাহে তোমার কুশীরত। বলি দাও হে দাও। তোমার দাও। কুশীরত। আমি অন্য কিছু চাই না এখন, দাও হে তোমার কুশীরত। আমি অন্য কিছু চাই না আমি এখন। অর্ঘ দিলাম তোমার আমি অন্য কিছু চাই না এখন। আমি অর্থ দিলাম তোমার সদ। আমি অন্য কিছু চাই না এখন। আমি অর্থ দিলাম তোমার সদ। অন্য কিছু চাই না এখন। আমি অর্থ দিলাম তোমার সদ। আমি অন্য কিছু চাই না এখন। তুমি দান করো তোমার কুশীরত করিব গ্রহণ। আমি করিব গ্রহণ। না বলো না, না বলো না, না বলো না, না বলো না, না বলো না। না না বলো না। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো পথিক? তুমি তুমি আমার খুশিকে চাইছো? না 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 না, আমার খুশিকে তুমি চেও না। আমি পারবো না ওকে দিতে তোমায়, আমি পারবো না, আমি পারবো না। অধিক বলছে, কেন পারবে না? তুমি তো পৈতা ছুঁয়ে শপথ করেছো। হ্যাঁ, আমি পৈতা ছুঁয়ে তোমাকে শপথ করেছি। আচ্ছা, সেই শপথ সত্যের জন্য আমি আমার এই প্রাণটাকে তোমার হাতে তুলে দেব, কিন্তু খুশিকে আমি দিতে পারবো না। কারণ কারণ ও যে আমার একার নয়, ও যে ওর মায়ের আঁচলের ধন। আমি কেমন করে সেই ধন তাতে কুটিরের দ্বারে আছাড় খেয়ে পড়লে। চিৎকার শুনে ব্রাহ্মণীকে ঘরে আনলেন। হঠাৎ একে 3 ছেলের উপবাসের জ্বালা, তাই অভাব, নজর পড়ল ব্রাহ্মণীর ওই মণিমুক্তা রজত কাঞ্চনের দিকে। কাতর কণ্ঠে বলে উঠলেন, স্বামী স্বামী,
এ কি, এই এত অর্থ, রজত কাঞ্চন, এগুলো আমাদের ঘরে কে রাখলো? কি হলো? এই যে রজত কাঞ্চন, এত অর্থ সব কে রাখলো আমাদের ঘরে? এগুলো তো আমাদের ঘরে থাকার কথা নয়। কেউ কি এসেছিল? কি গো, তুমি চুপ করে আছো কেন? বলো, কি হলো বলো। তুমি চুপ করে আছো কেন? এত রজত কাঞ্চন, এত অর্থ কে রাখলো এগুলো এখানে? এগুলো, এগুলোর অর্থ কি? হ্যাঁ আমাকে বলো। চুপ করে আছো কেন স্বামী? কি হলো আমাকে বলো, বলো কি হলো? ও, তুমি বলবে না? আমি বুঝতে পেরেছি। ছি স্বামী, ছি ছি, আমি যেই ভিক্ষায় গেছি তুমি সেই অবসরে নিশ্চয়ই কোনো ধনীর ঘরে তুমি ডাকাতি করেছো। নইলে এত অর্থ তুমি কোথায় পাবে? আমরা এত দিন দরিদ্র, কোথায় পাবে বলো? তুমি তুমি এই কাজ করতে পারলে স্বামী? ছি 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 ছি। ব্রাহ্মণ তখন চিৎকার করে উঠলেন, ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি ঠিকই বলেছ, ডাকাতি আমি করেছি। তবে বিশ্বাস করো, আমি অন্যের ঘরে ডাকাতি করিনি, আমি ডাকাতি করেছি আমার নিজের ঘরে। এই এত অর্থ, এত রজত কাঞ্চন যে দেখছো, এগুলো কিসের জন্য এখানে আছে জানো? শুনে রাখো, এই এত রজত কাঞ্চন, এই মণি মুক্তা সোনা দানা যা কিছু, এর বিনিময়ে অভাবের তাড়নায়, অর্থের লোভে আমি তোমার ছোট ছেলে, তোমার আদরের ধন, তোমার খুশিকে আমি বিক্রি করে দিয়েছি। না যেও না, বলো না, বলো না, বলো না, চুপ করো স্বামী, চুপ করো। বলো না, বলো না, বলো না না, তুমি কি বলছো স্বামী? এ তুমি কি বললে? তুমি আমার আমার খুশিকে, আমার খুশিকে বিক্রি করে দিয়েছো? কেন স্বামী, কেন, কেন এ কাজ তুমি করলে বলো? আচ্ছা, তুমি কি জানো না, এ কথা যদি জগতের সবাই শোনে তাহলে যে আমাকে ডাইনি বলবে। ওগো, তোমরাও তো গর্ভধারিণী মা, যতই অভাব হোক না কেন, কেউ কি পারবে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করে দিয়ে অভাব মেটাতে? যাকে 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা সহ্য করে যাকে গর্ভে ধারণ করেছি, তাকে বিক্রি করে অন্যের কাছে কখনো অভাব মেটানো যায়? কোনোদিন যায়? এ যন্ত্রণা কতখানি, এ ব্যথা কতখানি, হয়তো শুধুমাত্র মায়েরাই বুঝতে পারবে, আর অন্য কেউ বুঝতে পারবে না। তা তখন মা তো বলবেই, কারণ সে নিজে গর্ভে ধারণ করেছে সন্তানকে। একটা সন্তানকে জন্ম দিতে বা পৃথিবীতে আনতে একটা মায়ের যে কতটা কষ্ট হয়, সেটা একমাত্র একজন মাই জানেন, কি তাই না? একজন মাই জানেন। তা মা তখনও বলছে, আমি দিতে পারবো না আমার খুশিকে, আমি দিতে পারবো না আমার খুশিকে, তুমি আমার থেকে কেড়ে নিও না, আমার খুশিকে আমি দিতে পারবো না। আড়ালে ছিল কুশধ্বজ, সব আড়াল থেকে শুনেছে, বেরিয়ে এলেন, বেরিয়ে এলো, বেরিয়ে এসে বলছে, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? খুশি, তুই এসেছিস বাবা, এসেছিস তুই? হ্যাঁ মা, আমি এসেছি, তুমি আমায় ক্ষমা করো, আমি আড়াল থেকে তোমার আর বাবার সমস্ত কথা শুনে নিয়েছি। ও মা, আমি বলি কি, তোমরা তোমরা আমাকে
আমাকে আমাকে দিয়ে দাও। তুই কি বলছিস বাবা? তোকে দিয়ে দিলে আমি কি নিয়ে বাঁচবো খুশি? ওমা, বাবা তো ওই পথিকের কাছে ত্রিসত্য করেছিল, সে যা চাইবে তাই দিয়ে দেবে। সে আমাকে চেয়েছে, বাবাকে দিয়ে দিতে বলো না মা। কারণ কারণ সবাই জানে এ জগতে আমার বাবা একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ। আজ যদি এই সত্য মিথ্যা বলে প্রমাণিত হয়, যদি ত্রিসত্য করেও যদি বাবা আমাকে না দিয়ে দেয়, তাহলে যে আর কেউ বাবাকে সত্যনিষ্ঠ ব্রাহ্মণ বলে মানবে না। ও মা, বাবাকে তুমি দিয়ে দিতে বলো না। বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ও বাবা, বাবা তুমি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো বাবা অন্যের নিকটে। ভেবেছিলাম আমরা 3 ভাই বড় হয়ে একদিন আমরা অনেক বড় হব, সেদিন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু সেই সুখের দিনে আমার আর থাকা হলো না বাবা। আমাকে এত তাড়াতাড়ি চলে যেতে হবে ভাবিনি। মায়ের কাছে দৌড়ে গেলেন, ও মা, মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জীবন সার্থক। কেন জানো? কারণ আমি আমার মা বাবাকে কাঁদিয়ে রাজার পিতার আত্মার শান্তির জন্য আমার এই তুচ্ছ জীবনটা আজ আমি উৎসর্গ করে দিলাম। তাই বিদায় বেলায় তোমার কাছে আমার একটাই প্রার্থনা, মা, তুমি তো মা, তুমি তো সন্তানের ব্যথা বোঝো। তাই যখন আমাকে ওই যজ্ঞের আগুনে ফেলবে, তখন আমি তোমায় যেই মা মা বলে ডাকবো, তুমি যেন আমাকে দুহাত ভরে আশীষ করো মা। তাই তোমার হতভাগ্য কুশীর এই শেষ প্রণামটুকু নাও। জীবনে তো মাতৃহীন শোধ হলো না, তাই আমার বিদায় বেলা রেখে যা মা গো, ব্যথা ভরা আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল, আমার হৃদয় বেলা নিতাই গৌর হরি বল। রেখে যাও মা গো, আমার ব্যথা ভরা আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল। আমার জীবনে যদি আর না হয় দেখা, আমার জীবনে যদি আর না হয় দেখা, মা গো কে মোছাবে আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল, মা গো ব্যথা ভরা আখি জল। আমার বিদায় বেলা
কুশধ্বজের এক হাত ধরে সারথি রথে তুলে দিলে। আর কুশধ্বজ মা মা বলে কাঁদছে, এদিকে সবাই কাঁদছে। বড় দাদা শ্রীনাথ কাঁদতে কাঁদতে কুশির কাছে যেয়ে বলছে, কুশি ভাই আমার, তুই চলে যাচ্ছিস ভাই আমাদেরকে ছেড়ে? কিরে, তুই যে বললি খেলা করবি, খেলা তো করলি না। কুশধ্বজ বলছে, দাদা আমার যে আর খেলা হবে না দাদা তোদের সাথে, আর আমার তোদের সাথে খেলা হবে না। কারণ কারণ আমি চলে যাচ্ছি রাজার পিতার আত্মার শান্তি কামনায়। আমার এই তুচ্ছ জীবনটা আমি উৎসর্গ করে দিতে চলে যাচ্ছি দাদা। তোরা তোরা সবাই ভালো থাকিস, আমি চলে যাই। খুশি খুশি রে, সেই ত্রেতা যুগের কথা একবার মনে করে দেখ ভাই, যখন সীতা উদ্ধারের জন্য লক্ষণ ঠাকুর রাবণের শক্তিশালী বক্ষে ধারণ করেছিল, সমুদ্রের কূলে পতিত হয়েছিল। সেই দিন রামচন্দ্র ভাই লক্ষণকে কোলে নিয়ে কেঁদেছিল আর বলেছিল, লক্ষণ আমার সীতা উদ্ধারে কোনো কাজ নাই, তুই শুধু একবার আমায় দাদা বলে ডাক। সীতা হারালে সীতা পাবো কত রাজার ঘরে, কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না। ভাই বলে ডাকবো কাকে? দাদা তুই কাঁদিস না, দাদা তুই কাঁদিস না, হ্যাঁ আমি আসি রে দাদা, তোরা কেউ আমার জন্য কাঁদিস না। আমি তোদেরকে কি দিতে পেরেছি দাদা, আমি তোদেরকে কি দিতে পেরেছি? তোদেরকে কাঁদিয়ে চলে যাচ্ছি, কিন্তু আজকে তোদেরকে যে এত কিছু দিয়েছে, সেই দীনবন্ধু হরি, তোরা তার জন্য কাঁদ, তার জন্য কাঁদ, কৃষ্ণ বলে কাঁদ। আমি তোদের কেউ নই। যদি একমাত্র পরম বন্ধু কেউ হয়ে থাকে তাহলে দীনবন্ধু হরি, তোরা তার নামে থাক, তাকে ডাক। হ্যাঁ আমি আসি দাদা। কুশধ্বজকে নিয়ে চলে গেলেন সারথি চিরদিনের মতো। এদিকে রথ এসে পৌঁছলো রাজ দরবারে। রাজ দরবারে পৌঁছানো মাত্রই সারথি কুশধ্বজের হাত ধরে টানতে টানতে রাজার কাছে নিয়ে এলেন। রাজামশাই, রাজামশাই। সারথি এসেছো? কোথায় আমার সেই বালক, কোথায়? এই তো, এই দেখুন আপনার জন্য আমি সেই বালক এনেছি, দেখে বলুন কেমন হয়েছে। আরে আরে, এ তুমি কোথায় পেলে সারথি? এই তো উপযুক্ত বালক, একেই তো এতদিন ধরে আমি খুঁজছি। যাক ভালো হয়েছে, তাই আর দেরি করলে চলবে না, যজ্ঞের সময় বয়ে যাচ্ছে, তা তুমি ওকে নিয়ে যাও, গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। সারথি কুশধ্বজকে নিয়ে চলে গেলেন গঙ্গা। সেখানে যে গঙ্গা স্নান করিয়ে গৈরিক বসন করিয়ে দিয়ে বলছে, বালক তোমার কি আর কিছু পড়ার বাসনা আছে? কোনো রাজসিক বসন ভূষণ পড়ার যদি বাসনা থাকে শেষবারের মতো, তাহলে আমাকে বলতে পারো। কুশধ্বজ হাসছে আর বলছে, দেবে, আমায় এনে দেবে তুমি? বলছে, হ্যাঁ এনে দেব, তুমি বলো তোমার কি পড়ার ইচ্ছে আছে। ঠিক আছে, আমি তাহলে বলি শোনো, তুমি আমায় সেই বসন এনে দাও। আমি তো অন্য কোনো বসন চাই না, আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ না। অঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। আমার সর্ব অঙ্গে
কৃষ্ণ কৃষ্ণ না নিতাই গৌর হরি বল। লিখে দিও মধুর কৃষ্ণ নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি ওই নাম বড় ভালোবাসি। আমি ওই নাম বড় ভালোবাসি কৃষ্ণ নাম ছাড়া আমি আর জানি না। ওই নাম বড় ভালোবাসি কৃষ্ণ নাম ছাড়া হরি বল হরি ওই নাম বড় আমি ভালোবাসি। হরে কৃষ্ণ নাম ছাড়া আর জানি না। বলি ওই নাম আমার অঙ্গের ভূষণ। কৃষ্ণ নাম ছাড়া আর জানি না ওই নাম আমার অঙ্গের ভূষণ। নাম ছাড়া আর জানি না ওই নাম আমার অঙ্গের ভূষণ। নাম ছাড়া আর জানি না ওই নাম আমার অঙ্গের ভূষণ। নাম ছাড়া আর জানি না আমি ওই নাম বড় ভালোবাসি। সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম ঠিক আছে, তোমার সর্বাঙ্গে আমি কৃষ্ণ নাম লিখে দেব, কিন্তু মৃত্যুর আগে শেষবারের মতো তোমার যদি কিছু খেতে ইচ্ছে জাগে তো আমাকে বলতে পারো। খুশি বলছে, মানুষ খায় কেন? ও মায়েরা, মানুষ খায় কেন জানেন? বেঁচে থাকবার জন্য। কিন্তু আমি তো আর বাঁচবো না, তা খেয়ে আর কি লাভ হবে? আমি খাবো না। যে ঠিক আছে, তোমায় খেতে হবে না, তাহলে মরার আগে তোমার যদি শেষবারের মতো কাউকে দেখতে ইচ্ছা জাগে তাহলে বলো। খুশি তখন বলছে, এনে দেবে? সত্যি আমাকে এনে দেবে? বলছে, কাকে এনে দেবো সেটাই তো বললে না, বলো কাকে আনবো। যে তুমি জানো না আমি কাকে দেখতে চাই? আমার মাকে, আমার সেই জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে যদি একবার এই অন্তিম সময়ে আমি দেখতে পেতাম তাহলে আমার এই পোড়া প্রাণের একটু শান্তি হলেও হতো। যদি আমার মা আমার সামনে থাকতো, আমি হাসি মুখে মৃত্যুবরণ করতাম। বলছি ঠিক আছে, তোমার মাকে এনে দেওয়া হবে, কিন্তু মৃত্যুর আগে তোমার যদি কোনো ভগবানকে ডাকার ইচ্ছে থাকে, মানে যে যে ভগবানকে ভালোবাসে মৃত্যুর আগে সে সেই ভগবানকে ডাকে, তা তোমার যদি কাউকে ডাকতে ইচ্ছে জাগে তাহলে বলো। বলছে আছে, এ জীবনে আমার তো আর ডাকা হবে না, তাই জনমের মতো আমার সেই পরম দয়াল দীনবন্ধু হরিকে একবার ডাকার সুযোগ দেবে? বলছে নিশ্চয়ই, তুমি ডাকো, ভালো প্রাণ ভরে ডাকো। অমনি কুশধ্বজ দুহাত বাড়িয়ে আত্মসমর্পণ করে নয়ন মুদিত করে আমার গোবিন্দকে ডাকছে। আহা, কৃষ্ণ মুরারি হে গিরি ধারি, তোমারি চরণে শরণ নিলাম। তোমার
আমার সব আমি তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারি তোমারি চরণ শরণ নিলাম। তোমারি চরণে চরণ নিলাম। গিরিধারী মুরারি মুরারি কৃষ্ণ বিদায় গৌর হরি বল হরি বল। ওহে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম। তোমারি চরণে শরণ নিলাম। তোমারি চরণে শরণ নিলাম। কুশধ্বজ যেই কৃষ্ণকে ডেকেছে, ভক্তির ডাকে ভগবান যে সাড়া দেয় তার প্রমাণ এবার দেখুন। কুশধ্বজ যেই কৃষ্ণকে ডেকেছে, অমনি বৈকুণ্ঠের আসন যেন টলে উঠেছে ভক্তির ডাকে। যেই আসন টলে উঠল, মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মী প্রভু নারায়ণকে তখন বলছে, প্রভু এই কি, এই আসন কেন হঠাৎ চলে উঠলো? আমার মনে হয় মর্তে কোনো ভক্তের বিপদ হয়েছে। নারায়ণ তখন বলছে, হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিক ধরেছ, ভক্তের বিপদ অবশ্যই হয়েছে। ভক্তের বিপদ ছাড়া বৈকুণ্ঠের আসন কোনো দিন টলে না। লক্ষ্মী বলছে, সে কি, ভক্তের বিপদ হয়েছে আর তুমি সে কথা আমাকে বলছো? এখনই তুমি যাও প্রভু, শীঘ্র করে তুমি মর্তে যাও, মর্তে গিয়ে সেই ভক্তকে রক্ষা করো। নারায়ণ বলছে, আহ লক্ষ্মী, তুমি বলছো বটে, কিন্তু এখনো আমার যাওয়ার সময় হয়নি। আমার যাওয়ার সময় হোক, আমি নিশ্চয়ই যাব। লক্ষ্মী বলছে, কি তুমি এ কি বলছো প্রভু? যাওয়ার সময় হলে যাবে মানে কি? মর্তে ভক্তের বিপদ হয়েছে। আরে এই তো আমি বৈকুণ্ঠ থেকে দেখতে পাচ্ছি একটা 8 বছরের ছোট্ট বালককে যজ্ঞের আগুনে পুড়িয়ে মারবে বলে ওরা ধরে আনলো। শিশু বালক কেমন করে আকুল প্রাণে বাঁচবার জন্য তোমাকে ডাকছে, আর তুমি বলছো আমার যাওয়ার সময় হয়নি। এবার আমি বুঝতে পেরেছি, এসব তোমার ইচ্ছা। তুমি ওই বালকের যজ্ঞাহুতি চাও, নইলে তুমি কেন যাবে না? তুমি ভক্তের ভগবান। শোনো প্রভু, ভালো করে কান পেতে শুনে রাখো। তুমি চুপ করে বসে থাকতে পারলেও আমি বসবো না, কারণ আমি হচ্ছি মা। এই জগতে প্রত্যেকে হচ্ছে আমার সন্তান। আমি হচ্ছি মা, সন্তানের ব্যথা একমাত্র মায়েরা বোঝে, মায়েরা জানে। তাই তুমি যদি না যাও, আমি নিজেই যাব। ওই ভক্ত বালককে আমি অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে তুলবই। দেখি কে আছে যে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে ওকে আগুনে নিক্ষেপ করে। আজ প্রমাণ হয়ে যাবে সন্তান পিতার না সন্তান মাতার। এই বলে মা কমলা ক্রুদ্ধ ভরে বায়ু বেগে চললেন। বায়ু বেগে মা কমলা ধাইয়া চলে এলো। বায়ু বেগে মা কমলা ধাইয়া চলি। আরে বায়ু বেগে মা কমলা ধাইয়া চলিল। বায়ু বেগে মা কমলা ধাইয়া চলি।
যজ্ঞস্থলে এসে মাতা উপনীত অগ্নি যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হলো। সবাই জয় দাও জয় দাও, সবাই জয় হরি দাও হরি বল। জয় দাও জয় দাও আজ মা কমলা এসে দাঁড়ালো, জয় দাও জয় দাও আজ মা কমলা এসে আজ দাঁড়ালো। ভক্ত রক্ষা করবে মা বলে, কমলা এসে দাঁড়ালো। আজ ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে দাঁড়ালো। আজ ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে আজ দাঁড়ালো। ভক্ত রক্ষা করবে বলে। সবাই জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। আজ মা কমলা এসে চিন্তা করছে, তাই তো এখন তো আমি এইভাবে নিজের সমূর্তি ধরে আমি তো ওখানে যেতে পারবো না, তাহলে কোন মূর্তি ধরে যাব? এমন এক মূর্তি ধরে আমি যাব যে মূর্তি ধরে গেলে কুশি আর মৃত্যু ভয় পাবে না। এমন সময় মা মনে মনে চিন্তা করছে, মায়ের মূর্তি ধরে যাব, কুশধ্বজের মায়ের মূর্তি ধরে যাব, তাহলে আমাকে দেখলে ওর মৃত্যু ভয় করবে না। এই বলে মা কমলা তখন কুশধ্বজের মায়ের মূর্তি ধরলেন। মায়ের মূর্তি ধরে সেই যজ্ঞস্থলে গেলেন। যজ্ঞস্থলে যে অগ্নিকুণ্ড মাঝে বসলেন, লক্ষ্য করুন অগ্নিকুণ্ড মাঝে যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, লক্ষ লক্ষ মুনিগণ যজ্ঞ করছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই অগ্নিকুণ্ড মাঝে স্বয়ং মা কমলা স্বয়ং দেবী বসে আছেন কুশধ্বজের মায়ের মূর্তি ধরে। কিন্তু আর কেউ সেটা দেখতে পাচ্ছে না। ওখানে এত সবাই আছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে পেয়েছে কে? কুশধ্বজ দেখতে পেয়েছে। কারণ কুশধ্বজ তো ভক্ত, তার সেই নয়নটা আছে, ভগবত দর্শন করবার মতো নয়ন তার আছে বলেই সে দেখতে পেয়েছে। আর অন্য কেউ দেখতে পাচ্ছে না কেন? কারণ অন্য সবার যে মায়ার নয়ন, ভগবানকে অত সহজে দেখতে পাবে পাবে না। যখন মা অগ্নিকুণ্ড মাঝে বসেছে, বসে কুশধ্বজকে ডাকছে, কুশি ও কুশি, কি রে বাবা তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় রে কুশি আয় কোলে, আয় রে খুশি আমার কাছে আয়, আয় কোলে আয় রে কুশি আয় কোলে। আয় রে খুশি আয় কোলে। একবার মা 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 বলে আয় রে খুশি আয় কোলে। একবার মা 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 বলে আয় রে খুশি আয় কোলে একবার মা মা বলে আয় রে খুশি আয় কোলে, আয় রে খুশি আয় কোলে। খুশি, কি হয়েছে? তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? এই তো আমি এসেছি, তুই আমাকে দেখতে চেয়েছিলি না? এই তো আমি এসেছি, আয় আমার কাছে আয়, আমি তোর জন্য কোল পেতে বসে আছি বাবা, আয় আমার বুকের মাঝে আয়। মা যেই ডেকেছে, কুশধ্বজ তখন দেখতে পেয়েছে মাকে। আরে আরে ওই তো আমার মা, আমি তো এখনই এদেরকে বললাম মাকে এনে দিতে, আরে এরা এখনই মাকে এনে দিল। যাই হোক, আমার মা যখন এসে গেছে তখন আমার আর কোনো ভয় নাই, ওই তো আমার মা। তাই বলছি, মা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি তোমার কাছে, দাঁড়াও দাঁড়াও আমি আসছি। এই বলে কুশধ্বজ মা মা বলে ছুটতে 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 কি করলো? কুশধ্বজ সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। কুশধ্বজে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ি আর কুশধ্বজ সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। অমনি কি হলো? অমনি মা কমলা কোলে নিয়ে হাসিতে লাগিল। অমনি মা কমলা কোলে নিয়ে ঝাঁপিয়ে পড়ি অমনি মা কমলা কোলে নিয়ে হাসিতে লাগিল। কমলা কোলে নিয়ে হাসিতে লাগিল কুশধ্বজ
যেই অগ্নিকুণ্ড মাঝে ঝাঁপিয়ে পড়লেন, অগ্নি স্বয়ং মা কমলা কি করলেন? দুহাত দিয়ে কুশিকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। তাই শাস্ত্র বলছে, এইভাবে যে মা বাবাকে সেবা ভক্তি করে, আগুনের কি সাধ্য আছে তাকে পোড়াইতে পারে? তোর ভয় নাই, ভয় নাই, তোর ভয় নাই, ভয় নাই, তোর ভয় নাই, তোর ভয় নাই, ভয় নাই, আমি তোকে রক্ষা করব, তোর ভয় নাই, ভয় নাই, আমি তোকে রক্ষা করব, ভয় নাই, ভয় নাই। এই তো আমি এসেছি রে, আমি হলাম অভয় আমার। আমি হলাম অভয় আমার, এই তো আমি এসেছি, আমি হলাম অভয় আমার, এই তো আমি এসেছি রে, আমি হলাম অভয় আমার। ভয় নাই, ভয় নাই, তোর ভয় নাই, ভয় নাই। খুশি কি রে, তুই ভয় পাচ্ছিস কেন? এই তো আমি এসেছি, আমি মা এসেছি, ভয় নাই বাবা, এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নাই। এই বলে মা কুশধ্বজকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসলেন। তা দেখে কি নারায়ণ আর থাকতে পারেন? নারায়ণ সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ত্যাগ করে লক্ষ্মীকে বামে নিয়ে ভক্ত কুশিকে কোলে নিয়ে বসলেন। আসলে কি জানেন তো, নারায়ণ কেন আসেননি আমি একটু বলে নিই। তিনি তো সর্বেশ্বর নারায়ণ, তিনি কি জানেন না যে কথা বলা ভুল হবে, যে আমি পরে যাব, এখনো সময় হয়নি, এ কথা যে বলা ভুল হবে, তিনি কি জানেন না? তিনি সব জানেন। তবুও তিনি কপটতা করে পরীক্ষা করছিলেন। আজ যা কিছু সব ভগবানের কিন্তু লীলা, ভগবানের পরীক্ষা। তিনি লক্ষ্মীকে পরীক্ষা নিচ্ছিলেন যে প্রতিবার তো আমি যাই, আজ দেখি লক্ষ্মী কি করে। তাই তিনি চুপ করে বসেছিলেন। তখন নারায়ণ যেই লক্ষ্মীকে বামে নিয়ে বসেছে, ভক্ত কুশিকে কোলে নিয়ে, বশিষ্ঠ মুনি বলছে, আহা, ওই বালকের জন্য আজ আমার যুগল দর্শন হলো। নারায়ণ বলছে, বশিষ্ঠ, তুমি না একজন মুনি শ্রেষ্ঠ, তাই কে বলেছিল তোমায় এই নরমেদ যজ্ঞ করতে? তুমি জানো না, ভক্ত প্রাণে ব্যথা দিলে কোনো ভগবান সইতে পারে? কোনো ভগবান চায় না ভক্ত প্রাণে ব্যথা দিতে, তুমি জানো না? বশিষ্ঠ মুনি বলছে, জানি তো প্রভু, আর আমি এটাও জানি যে এতদিন ধরে আমি তোমার সাধনা করে এসেও তোমার দর্শন পাইনি। এইবার আমি মনে মনে ঠিক করলাম যে ভগবানের দর্শন এবার আমি পেয়েই ছাড়বো। আর আমি এটাও জানি যে ভক্ত প্রাণে ব্যথা না দিলে তোমার দর্শন আমি পাবো না। সেই কারণে তোমার ভক্ত প্রাণে ব্যথা দিয়ে তোমার দর্শন পেলাম। আমার অপরাধ নিও না, তোমার ভক্ত প্রাণে ব্যথা দেওয়ার একমাত্র কারণ হলো তোমার দর্শন পাওয়া। তখন প্রভু বলছে, শোনো, যা করেছো করেছো, আজ হতে কিন্তু পৃথিবীতে কোনোদিন কোনো যজ্ঞ থাকবে না। না থাকবে নরমের যজ্ঞ, না অশ্বমের যজ্ঞ, না গমের যজ্ঞ, কোনো যজ্ঞই থাকবে না। শুধু আজ হতে পৃথিবীর বুকে শুধু একটা যজ্ঞই থাকবে। সেই যজ্ঞ কোন যজ্ঞ? যে যজ্ঞ ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সবাই করবে। একদিন পৃথিবী জুড়ে এই যজ্ঞ চলবে। সেই যজ্ঞের নাম হলো হরিনাম মহাযজ্ঞ। নিতাই গৌর হরি বল। তখন নহুষ বলছে, তখন মহামুনি বলছে যে প্রভু, ওই যে যজাতির পিতা নহুষ অগস্ত্য মুনির অভিশাপে সর্পজনী প্রাপ্ত হয়েছে, তাই তাকে তুমি উদ্ধার করে স্বর্গধামে পাঠিয়ে দাও। প্রভু বললেন, বেশ, তোমরা ভাগ্যবান। তাই চেয়ে দেখো, ওই রাজা নহুষ, যজাতির পিতা নহুষ হরি হরি বলতে বলতে স্বর্গে চলে যাচ্ছে। আর রাজা সব শুনে সারথীকে বললেন, সারথী যাও, কুশধ্বজের মা বাবাকে এখানে নিয়ে এসো। সারথী তখন কুশধ্বজের মা বাবাকে নিয়ে এলে, আর কুশধ্বজের মা বাবা এসে দেখছে যে তাদের ছোট্ট ছেলে কুশি আজ লক্ষ্মী নারায়ণের কোলে ভক্তরূপে বসে আছে। আহা, এমন ভাগ্য কজনের হয় যে ভগবানের কোলে বসে থাকে। তাই কুশধ্বজের মা বাবা কেঁদে কেঁদে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলছে, ও হে প্রভু নারায়ণ, যদি আবার কোনোদিন আমায় পৃথিবীতে জন্ম দাও, তাহলে অন্য কুলে নয়, আমায় যেন বৈষ্ণব কুলে জন্ম দিও, যেন
কৃষ্ণ ভজন করতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ নাম প্রচার করতে পারি। আর যদি সন্তান দাও তাহলে আমার কুশধ্বজের মতো কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যার দ্বারা তোমাদের দর্শন পেলাম। যুগে যুগে জন্মে জন্মে তোমার চরণে যেন আমাদের অচলা ভক্তি থাকে। এমন সময়ে ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভক্ত নিতাই গৌর হরি বল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভক্ত আগে ভগবানের মিলন হইল। তাই প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। তাই প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাই গদাধর